কর্তৃক আয়োজিত হচ্ছে ডিবেটিং ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল। ভাই, আপনি এই আয়োজনকে কিভাবে দেখছেন? বাংলাদেশের পলিটেকনিক অঙ্গনে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে আসলে বিতর্ক উৎসবটা জাতীয়ভাবে আমার দেখে প্রথম। সো এই জন্য আমি ডিবেট বাংলাদেশ এবং ডুয়েট ডিবেটিং সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা অসাধারণ একটি আয়োজন করেছে। বিশেষ করে বিতর্কের চর্চার মধ্যে যদি আমরা থাকি তাহলে স্টুডেন্টদের মধ্যে যে হানাহানি আছে, স্টুডেন্ট পলিটিক্সের কারণে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক আপনার মানে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা খুব টেনশনে থাকি যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা দেখি যে অমুক এই দল করে সেই দল করে, সারাক্ষণ মারামারি করে। কিন্তু এগুলা বাদ দিয়ে আমরা যদি ডিবেট নিয়ে বিজি থাকতাম, আমরা যদি ক্রিয়েটিভ লজিক্যাল মননবোধ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে হচ্ছে এই যে বাকি কাজগুলা করার সময় সুযোগ আসে না। এবং এই কাজগুলা ডিবেট করাটা, এটা যে আসলে কত বড় লাইফে আপনাকে কত বড় সাকসেস দিবে, এটা স্টুডেন্ট অবস্থা আমরা বুঝি না বলে করি না। সেই জন্য ডিবেট বাংলাদেশকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনটি পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি আয়োজন। আমি চাই যে এটা সবসময় চলতে থাকবে। ভাই, আপনি বললেন মারামারি হানানির কথা, তো গণতান্ত্রিক মনোভাব এবং তাদের চিন্তা শক্তি বৃদ্ধিতে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে? ইয়েস, আপনি যখন বিতর্ক করবেন, আমরা দেখি যে বাংলাদেশে টক শো গুলাতে আমরা যখন দেখি রাত্রিবেলা যে টক শো হয়, দেখবেন যে কিছু কিছু সময় মানে কন্ট্রোল হারিয়ে ফেলে হচ্ছে এমন অবস্থায় চলে যায় যে মারামারিও হয়। যে টকশের লোকজন থাকে, কিন্তু ওই ভদ্রলোক ভদ্র মহিলা এরা যদি বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলে যদি বিতর্ক করতো, তাহলে বিপরীত মতের প্রতি শ্রদ্ধা রেখে কেমনে সহনশীল হয়ে যৌক্তিক উত্তর দেওয়া যায় সেটা কিন্তু শিখে আসতো। এই শিখে না আসার কারণেই কিন্তু আমরা আপনার সহনশীল হইতে পারিনি। ইভেন আমাদের ভালো ভালো পলিটিশিয়ানও কিন্তু টকশো থেকে কিন্তু মেজাজ হারাই ফেলে। তাহলে এই যে গণতান্ত্রিক চর্চা, আমার মতের বিরুদ্ধে অপোজিশন বলবে, এটা খুব স্বাভাবিক এবং এটা বলাটাই তো গণতন্ত্র। এবং সেই গণতান্ত্রিক চর্চাকে আমি যদি সহনশীল গঠনমূলক করতে চাই, তাহলে আমাদেরকে বিতর্ক করতে হবে। আর এই বিতর্ক না করার কারণেই কিন্তু আমরা অসহনশীল হয়ে যাচ্ছি সবাই। সো এটা খুব জরুরি। তো তরুণদের ভাই, আপনি এখানে আসতে কিভাবে উদ্বুদ্ধ করতে চান? না, আমি বলবো যে বাংলাদেশের যে কোনো জায়গায়, বিশ্ববিদ্যালয় কলেজ যে কোনো জায়গায় বিতর্কের একটা কম্পিটিশন হচ্ছে সন্ধান পেলে স্টুডেন্ট যারা আছে, তোমরা যারা মনে করো যে না আমি কেমনে কথা বলবো সবার সামনে, আমি ভয় পাই, আমি তো কথা বলতে পারি না, বাট দিনের শুরুতে প্রথম দিন কিন্তু কেউ ভালো বক্তা হয় না, ভালো বিতার্কিক হয় না। তুমি যখন প্রথমে ট্রাই করবা, একটা কম্পিটিশন হয়তো তোমার ভালো হবে না, নেক্সট কম্পিটিশন ভালো করবা, আস্তে আস্তে একটা লেভেলে যাওয়ার পরে তুমি দেখবা যে তুমি একজন ভালো দেশসেরা বক্তা হয়ে গেছো, বিতার্কিক হয়ে গেছো। সো সবাইকে আমি অনুরোধ করব, যারা যেমন এইবার তো অনেক টিম আসছে, 40টা টিম আসছে, আমি চাই যে আগামী বছর যখন ন্যাশনাল ফেস্টিভ্যাল হবে, যারা এইবার সিদ্ধান্ত নিতে পারো নাই তারাও সিদ্ধান্ত নিবা, কমপক্ষে 100 টিম পুরো বাংলাদেশ থেকে আসা উচিত। সো যারা এখনো বিতর্ককে ভয় পাও, তারা চলে আসো, বিতর্ক করো, এটা তোমার জীবনকে চেঞ্জ করে দিবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ডুয়েট সাংবাদিক সোসাইটিকে অনেক ধন্যবাদ আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি চাই যে ডুয়েট সাংবাদিক সমিতিও ভালো কাজ করুক। এরকম যে গঠনতন্ত্র মানে গঠনমূলক যে কাজগুলো আছে, বিতর্ক করা, কালচারাল প্রোগ্রাম করা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবিং করা, হ্যাঁ, রোবোটিক্স করা, তারপর হচ্ছে আপনার হচ্ছে আরো যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলোর সাথে ডুয়েট সাংবাদিক সোসাইটি সবসময় থাকবে, এই প্রত্যাশা আমি করছি। এবং সাংবাদিক সোসাইটি অনেক দূরে এগিয়ে যাক, সে প্রত্যাশা রইল। থ্যাংক ইউ।